সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, ঘুম থেকে উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে। ভাইয়া ভাইয়া এই ভাইয়া ওঠো। হুম, ওঠো ভাইয়া, ভাত খাবে না? রোজা রাখবে না? উঠতেছি। কখন ঘুম থেকে উঠবে তুমি? সময় চলে গেলে। এখন মাত্র 3টা বাজে, আর একটু ঘুমাতে দাও, তুমিও ঘুমাও। এই ভাইয়া, ঘুম থেকে উঠবি নাকি পানি ঢেলে দেবো? সিসি ভাইয়া সিসি, ভাত খাবে না। সিসি ভাইয়া সিসি, রোজা রাখবে না। লজ্জা লজ্জা লজ্জা। হা 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 হা। তুই না গলাসকে, চুপ কর। মিউ মিউ। ভাইয়া আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। আমার শেষ বয়সে নাতনিকে নিয়ে বাঁচার নেক হায়াত দাও। আব্বা আম্মা, তোমরা কোথায়? কতদিন হলো তোমাদের দেখি না। আমার অন্তরটা খুব জ্বলে। দাদু ভাই, খেতে আসো, রোজা রাখতে হবে না? এই এই ঘুম থেকে উঠো, রান্না করতে হবে না? অনেকবার জানতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। একটা কথা বলবেন? হ্যাঁ বলো, কি জানতে চাও? প্রত্যেক বছর সেহরির সময় কেনই বা রান্না করতে হবে? আমরা কি তারাবির আগে রান্না করে রাখতে পারি না? অবশ্যই করা যায়। জানো, ছোটবেলায় আম্মাকে দেখতাম এ সময় চুলায় আগুন জ্বালাতো, তারপর গরম ভাত তরকারি আমরা খাইতাম। আমি এই ঐতিহ্যটা ছাড়তে পারবো না। বাবা মায়ের জন্য আবার কোরআন শরীফ খতম দেব। মায়ের মুখটা খুব মনে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। আমার জীবনে অনেক অলস দেখছি, কিন্তু তোমার মতো কাউকে দেখতে পাইনি। কি বললি তুই? তোর কয় মুরগের বয়স হয়েছে? বাজে কথা বন্ধ করো। হা 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 হা। ছেলেরা ঘুম থেকে উঠেছে? আমি দেখে আসতেছি। ছোট ছেলে বায়না ধরেছে, রোজা রাখবে। আলহামদুলিল্লাহ, খুশির খবর। তার রোজা রাখার ইচ্ছা শক্তি দেখে আমার আনন্দই লাগছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠিক এমনই ছিলাম। আহ, কি দিনগুলোই না আমরা কাটিয়েছিলাম। শোনো, ছোট থেকেই রোজা রাখার অভ্যাস করা উত্তম। আপনি ঠিক বলেছেন। যাই, ছেলেদের দেখে আসি। আসসালামু আলাইকুম। বাবারা, ঘুম থেকে উঠেছো? ওয়ালাইকুম আসসালাম। জি আব্বা, দেখো তোমার অলস ছেলে ঘুম থেকে উঠতে চায় না। তোমার গুণধর ছেলে কি বলে? আমি ঘুম থেকে উঠি না? তাহলে প্রত্যেক বছর সব রোজা কে রাখে? এখন তোমরা ঝগড়া বন্ধ করো। আমি ঝগড়া করি না, দেখেছো আব্বা তোমার ছেলে আমার সাথে কিভাবে ঝগড়া করে। হয়েছে হয়েছে, তোমরা এখন চুপ থাকো। আমাকে একটা কথা বলো তো। জি আব্বা। শুনেছি তুমি রোজা রাখবে। হ্যাঁ আব্বা। মাশাআল্লাহ, ছেলে আমার বড় হয়ে গেছে। কাল আসরের পরে বোঝা যাবে রোজা রাখছে নাকি ভাঙছে। তোমাকে জ্ঞান দিতে হবে না। আমার কথা মন দিয়ে শোনো। রমজান মাসের অনেক অনেক ফজিলত, যা বলে শেষ করা যাবে না। জি আব্বা, তুমি বলো, আমরা শুনতেছি। এই মাস ইবাদতের মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন এবং বিনা হিসেবেই দিবেন। রোজাদারের দোয়া কবুল হয়। এই মাস আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। এমনকি কবরের আযাবও বন্ধ করে দেওয়া হয়। দাদু ভাই, খাচ্ছ না কেন? খেতে ইচ্ছা করছে না। যতই কষ্ট হোক না কেন, না খেলে কি চলবে? রোজা যে রাখতেই হবে। দাদু, আল্লাহ আব্বা আম্মাকে কেন উঠিয়ে নিলেন? জন্ম আর মৃত্যু আল্লাহর কাছে। যখন সময় হয় মানুষ জন্মগ্রহণ করে, আবার যখন সময় হয় মৃত্যুবরণ করে।
দাদু ভাই, এখন বাবা মাকে দেওয়া কথা রাখো। রোজা রাখার জন্য তাড়াতাড়ি খাবার শেষ করো। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, খাওয়া দাওয়া বন্ধ করুন। স্যারির সময় শেষ হয়ে গেছে। খাইলে খান, না খাইলে নাই। আজান দিয়ে লাইমু। স্যারির সময় শেষ হয়ে গেছে। খাইলে খান, না খাইলে নাই। আজান দিয়ে লাইমু। الله أكبر الله أكبر ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওই বেটা, এখন গান বলছিস কেন? আজ রমজান মাসের প্রথম রোজা নাকি শেষ রোজা? নতুন নতুন বুঝে না। আমি বিশ্বাস করি না। আমার সাথে তোরা বারবার কেন এমন করিস? তোরা আবার ওরে নিয়ে শুরু করলি? দেখ না বন্ধু, আমি যা বলি তা নিয়েই তারা মজা করে। তোরা 3 বার খায় রোজা রাখছস না কি না খায় রোজা রাখছস? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বন্ধু আমরা এমন না। আমার জানা আছে তোমরা কেমন। জানিস বাবা বলছে রোজা তাদের মুখের গন্ধ মিশকের থেকেও সুগন্ধযুক্ত। আল্লাহ পছন্দ করে। আমার আব্বা বলেছে রমজান মাস আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। এই মাস ইবাদতের মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে নেক আমলের ফজিলত 70 গুণ বৃদ্ধি করা হয়। আমরা সবাই এখানে আসলাম, আফান কোথায়? চল তাকে নিয়ে আসি। ঠিক বলেছিস। একা একা থাকলে আরো বেশি মন খারাপ করে থাকবে। আঙ্কেল আন্টি তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। দাদু ভাইরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আফান কোথায়? সে ঘুমাচ্ছে। ভাইরা, তার মনটা ভালো নেই। দাদি সে এমন দুঃখ পাবে আমরা কল্পনা করতে পারিনি। কি বলবো দুঃখের কথা দাদু ভাইরা। গত রোজার সময় তার বাবা মায়ের সাথে হাসি দুষ্টামি ঝগড়া করে সময় পার করত। সে রোজা রাখতে পারতো না। তাকে রাগানোর জন্য আমরা হাসতাম। সে রাগ করে বলতো, হাসো, এখন তোমরা হাসো, আমি আগামী বছর রোজা রেখে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু এখন আর তারা নেই। দাদু, ওই দিনটার কথা আমরাও ভুলতে পারবো না। জানো দাদু ভাইয়েরা, তার ইচ্ছা ছিল বন্ধুদের নিয়ে প্রথম রোজায় ইফতার পালন করবে। জি দাদু, আমরা আগেই ঠিক করে রেখেছিলাম। দাদু, আমরা সবাই একসাথে ইফতার করব, সেটা বলতেই আসছিলাম। আমার বড় উপকার করলে। আমিও মনে মনে চাচ্ছিলাম তোমরা আসো, তাহলে তার মনটা একটু হলেও ভালো হবে। দাদু, আমরা এখন আসি। আপনি ইফতার নিয়ে চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। আম্মা, আম্মা, কি বলবে বাবা? বলো। একটা কথা বলতাম। কি বলবে? তোমাকে রোজায় ধরেছে এটা বলবে? আম্মা, এখন আমি বড় হয়েছি। এখনো এক মনকের বয়সে নেই, সে নিজেকে বড় মনে করে। আম্মা দেখো তোমার ছেলে কি বলে। এই থামো তোমরা, বলো কি বলতে চেয়েছিলে? আম্মা, আমরা সব বন্ধুরা আফানের বাসায় ইফতার নিয়ে যাব এবং তার সাথে ইফতার করব। আফানের পিতামাতা খুব ভালো প্রতিবেশী ছিলেন। কার অ্যাক্সিডেন্টে এভাবে মৃত্যুবরণ করবেন ভাবতে পারিনি। আম্মা, আমাকে যাওয়ার অনুমতি দাও। হ্যাঁ বাবা, অবশ্যই যাবে,
কিন্তু তার আগে আঙুরদের বাসায় ইফতার দিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আফান ভাই বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইরা ভিতরে এসো। ভাই তুমি কি মনে করছিলে সব কথা আমরা ভুলে গেছি? আমরা কিন্তু ভুলি না বন্ধু, কথা দিয়ে কথা রাখতে জানি। চল আমরা ইফতারির প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমল করার সুযোগ দেন। আমাদের রোজা কবুল করুন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر الله أكبر যদি আজ দাদু ভাই আর বাবা মা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই দিনটার কথা কোনোদিন ভুলবো না। চল বন্ধু নামাজ পড়তে যাই।